সাল্লামের নৌকায় লাফ দিয়ে ওঠে, খেলা করে, করতে করতে এক পর্যায়ে রাগ করে ওই কওমের লোকেরা পায়খানা করা শুরু করলো। খালি যদি গোল বাড়ান একটা ভারুয়ালিয়া আমার বাড়ির পাশে রাখি, কোন মানুষ হিংসা করে ওই ভারুয়া পায়খানা করে ওর জীবন থমো দেখবার বেলা আমার ভারত তুই পায়খানা করলু কে? আর লক্ষ লক্ষ মুদ্রা খরচ করে নূহ আলাইহিস সালাম নৌকা বানাচ্ছে, আমার মানুষ নবীর সাক্ষাতে যা পায়খানা করছে, সাহস কিরি? যদি মানা করে আরো রাগ করে ঠাইসা ধরবি। নূহ আলাইহিস সালাম ভয়ে চুপ করে থাকে। আল্লাহ বলে, নূহ রে রাগ করিও না, বিরাট মরুভূমি, রোদের তাপ, তুমি যে নৌকা তৈরি করেছ এই নৌকাকে যদি আমি খালি রাখি তক্তা ফেটে যাবে, নদীতে ভাসবে না, তুফানে ভাসবে না, পানি উঠবে, আমার কিস্তি ডুবে যাবে। তখন তো গাবের গাছ নাই, আলকাতরা আছে, তাহলে একটা পাইনেট করা লাগবে, নদীও নেই, সাগরে একটা নিলে তো ডুবাবি কোনটি? আল্লাহ নবী নূহ করতে তুই থাম, তুই চিন্তা করিস না, ওরা পায়খানা করুক। একবার পায়খানা করতে 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 গুড়া ডুবে ফেলে দিয়েছে। এলাকার লোক শোরগোল পড়ে গেছে যে নূহ নৌকা তৈরি করছে, পায়খানা করে আমরা ভরে দিচ্ছি, তোর নৌকা চালানোর স্বাদ মিটাচ্ছি, থাম। কথা কয় না বারে। এখন একটা কুষ্ঠ রোগী চোখ অন্ধ গাঁৱত খাজানি হচ্ছে, এত ব্যারাম, তখন কথা কে ভাই তোরা সবাই পায়খানা করে স্বর্গত গেলু রে, আমাকে না লিয়েছ ভাই। ও একেবারে পাগল হাত ধরে লিয়ে গেছে, লিয়ে দেয় নৌকাটা আলোক করে তুলে দেয়া, কত তুই এটি পায়খানা কর, আমি না দূরে যাই। ওই কতক্ষণ আর বসে থাকে কাঠের গুঁড়ার উপরে, চড়াট নেই, কিছু নেই, ফুসকরের মধ্যে গুপ্পুতকে পড়ে গেছে, যাহা পড়ে গেছে কিছু খাসেও ওর মধ্যে ডুবে গেছে, কিন্তু উঠে ওই চোখের দিকে আগে আগে করছে মুখ চোখ সাফ করি, যাহা মুখ চোখ করি ডলন মারছে, তোকে চোখ বন্ধ হয়েছিল, একবার চকচকে করে দিচ্ছে, কে চকচক করে দিচ্ছে, শরীরে ঘাও, তখন পার্শ্বে একটু নয়নজুলি কিছু পানি আছে, ওটি যা একটা নিয়ে যা কথা, ভাই আমি তাহলে কি করবো, এগুলো কি হলো? তখন লিয়ে তার গাঁত পানি দেয়, দেখা কাউয়া ডুব দেয় না, কাউয়া ইনকে পানি দিয়ে ডুব দেয়, দিয়ে দেখে গাঁত খাজে নিয়েছিল, মোট চামড়া চকচকে, চোখ ভালো, মাথা ছিল টাক পরা, চুল উঠে গেছে। আল্লাহু আকবার। এখন পুরো শরীর চকচকে, কিন্তু ওই লোকের রসুল হাদিস শরীফে বলছেন ওই লোকের বাম হাতের কিনি লোগত একটা কালো দাগ ছিল, কিন্তু এই দাগ আর আল্লাহ মিশে দেয়নি, ই চকচকে হয়ে ওর বাড়িতে গেছে। বাড়িতে গেলি বউ করতে গেলে, আমার বউ কোথায় এই কুটির লুঙ্গি দিত, কোথায় কে তুই? কে তুই মানে? আরে আমি তোর স্বামী। তোর মাথা ঠিক আছে? ওক ধরে নিয়ে গেছে বাইরে করে, ওই কখন গেছে, ওই যে খাজানিয়ালা, মাথার চুল নেই, অন্ধ মানুষ, তুই কেমনি স্বামী হলো? কোথায় শোন, ঘটনা আছে, এই যে কিনি লোকের দাগ আছে, দেখে পাচ্ছ, এটা কোথায়? হ্যাঁ এটা তো দাগ আছিল। কোথায়? আমি ওই স্বামীরে পাগল তোর। এ অবস্থা। কোথায়? নুহুর কিস্তিত গেছেন পায়খানা করবে, যায় খুব পুত করে পড়ে যায়, কিছু খাচ্ছি, গাঁত মাখিছি। এই কথা যখন বাজারত চালু হয়ে গেছে, দেখ আমাদের বাংলাদেশত ঝিনে ধোয়া একটা পুকুরের পানি, কুন্দু গ্রামের পুকুরের পানি, আর দেও তার কেদারের গাছের পানি, মাংনায় লিয়েছে 100 টাকা করে লিয়েছে, করছে খাইছি, মাথার বেদনা ভালো হতে, 2 দিন পর আরো আঁকিছি। এই কথা কর। এখন ওই খবর যখন পাশে একবারে যার মনে চাই বালতি গামলা বোতল করে ওগুলো ভরে লিয়েছে, যার যা ব্যারাম হচ্ছে ওই সমানে খাবার লাগছে, খাতে 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 পায়খানা মোট শেষে যা পানি দিয়ে ঝাঁটা দিয়ে ধুয়ে খাচ্ছে। তখন আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম করছে, আল্লাহ কি কুদরত? কুদরত পাগল, এখন দেখ তক্তা কালো হয়ে গেছে, পাইনেট হয়ে গেছে, এখন তুই রেডি হ, তোর 40 জন মুরিদ লিয়া সাহাবী করে লিয়া অমুক দিনে তুফান হবে, তাদেরকে নিয়ে নৌকা উঠবে, তোমাদের বাঁচানোর দায়িত্ব আমার, আর আমার দুশমন, তোমার দুশমনকে মেরে ফেলার দায়িত্ব আমার। ভাইরা আমার, নূহ আলাইহিস সালামের 40 জন সাহাবী ছিলেন, তার ভেতরে একজন ছিলেন মহিলা সাহাবী। 40 জোড়া করে কীট পশু পাখি কিস্তিতে উঠানো হলো, একবারে তুফান শুরু হয়ে গেল,
দেখা গেল নৌকা ভাসে, তুফান বাড়ে, নৌকা ভাসে, পানি বাড়ে, বাড়তে বাড়তে দেখা গেল নূহ আলাইহিস সালামের স্ত্রী নৌকা তোঠে না, কারণ সে বেঈমান কাফের বেটা কেনান, নৌকা তোঠে না। বাবা তুমি ইমান আনো তারপরে নৌকায় ওঠো। বলে নূহ, ও আমার আব্বা, ইমান আনবো না, আমি দেখতে চাই তোমার আল্লাহর পানি কতখানি। বাপ বেটা বাপক করছে, তোর আল্লাহর পানি কত দেখমু, কতক্ষণ। যদি পাহাড়ের উপরে উঠিছে, পাহাড় ডুবে গেছে, তারই উপর উঠছে 1 হাঁটু পানি। 70 গজ লম্বা ছিল নূহ আলাইহিস সালামের জামানার লোক, 70 গজ। সকালবেলা নাস্তা করতে সিঁড়ির একটা উঠ লাগতো, আর আমাকে একটা সিঙ্গারা, 1 কাপ চা, একটা লাড্ডু আর পান খা হেউ। একবার পায়খানা বমি হলে বাঁশ কাটতে যায়, তারই গরমে দেশ থাকা যায় না, কথা ঠিক কিনা? আমি দুনিয়ার দাপট শক্তি নিমিষে রদ বদল করার ক্ষমতা কে রাখে? ভাইরা আমার, আল্লাহর নবী নূহ লোকদেরকে নিয়ে উঠে আসেন, কেনান পানির ভেতরে ডুবে, নাসিকা ডুবে যায়। মনে মনে একটু চিন্তা হচ্ছে, আল্লাহ আমার এই সন্তান যদি ঈমান আনতো, আজকে হাবুডুবু খেয়ে মারা যেত না, আমি নৌকাতে উঠায় নিব। কিন্তু মনে মনে একটু চিন্তার উদ্বেগ হওয়ার সাথে সাথেই জিবরাইল এসে বললেন, নূরে সাবধান, আমার আল্লাহ এইমাত্র খবর দিয়েছেন, আপনি যদি ওই সন্তানের জন্যে বিন্দু পরিমাণ মহব্বত যদি রাখেন, আপনার নবুয়তের দপ্তর থেকে নামটা কেটে দেওয়া হবে। বাপ বেটা সম্পর্ক নাই, ঈমান যার আছে সে জান্নাতি, ঈমান নাই সে জাহান্নামী, কথা ঠিক কিনা? ভাইরা আমার, 40 দিন প্লাবন হয়ে গেল, দুনিয়া মেসাকার রসাতল হয়ে গেল, আল্লাহর দুশমনগুলি মরে গেল। যখন আবার পানি কমতে শুরু করলো, যদি পাহাড়ের কিনারায় নৌকা লেগে গেল। আজও সূরা তোহায় বর্ণনায় আছে, যদি পাহাড়ের কিনারায় এখনো ওই নূহ আলাইহিস সালামের কিস্তির তক্তাও দেখা যায়। কত বছর হচ্ছে, কিস্তি নেমে গেল, জমিনে থেকে গেল। নূহ আলাইহিস সালাম হঠাৎ করে তার সাহাবীদেরকে দেখতে দেখতে দেখে, আমার একজন মহিলা সাহাবী তো চড়তে চাইছিলেন, সে তো চড়ে নাই। উনি তখন চলে যাচ্ছেন ওই পাহাড় থেকে ঝুপড়ির দিকে, ওই নূহ আলাইহিস সালামের মহিলা সাহাবীর দিকে। উনি চিন্তা করছেন, সর্বনাশ, তাই সে তো আর দুনিয়ায় বেঁচে নাই, আমি তার সাথে কথা বলে আসি। কিন্তু দেখতে দেখতে বাড়ির নিকট গিয়া দেখে ওই যার ঝুপড়ি, কলা গাছ, চতুর্দিকে যে ভেড়া কলা পাতার সব ওইভাবেই আছে। উনি ডাক দিলেন, বুড়িমা, ও বুড়িমা, আপনি কি বাড়িতে আছেন? ভেতর থেকে বুড়িমা বলছে, বাবা নুহুরে, এখন কি বের হওয়া লাগবে? সুবহানাল্লাহ। 40 দিন তুফান শেষ হয়ে গেছে, নূহ আলাইহিস সালাম তাক খোঁজ দেবার গেছে, এই তো মরে গেছে, দেখিয়েছি। ডাক দিয়েছে, তখন বলেছে, নুহ, ও নুহ বাবা, এখন কি বের হতে হবে? তুফান কি শুরু হবে? জোরে কন্যা আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালাম চিৎকার দিয়ে মাটিতে সেজদায় পড়ে গেলেন, আল্লাহু আকবার বললেন। আল্লাহ, ও আল্লাহ, 40 দিন তামাম পৃথিবী ডুবে গেল, যদি পাহাড় ডুবে গেল, আমার স্ত্রী মারা গেল, কত কাফের সন্তান মারা গেল। আল্লাহ গো, কেমন করে আপনি এই আমার মহিলা সাহাবী এই বান্দিকে আপনি কেমন করে বাঁচিয়ে রাখলেন? আল্লাহ বলেন, জিবরাইল যাও, যাও রে জিবরাইল, আমার নূহকে বলো, বিপদ আসলে তুমি আমার বান্দিকে ভুলে যেতে পারো, কিন্তু আমি আল্লাহ কাউকে ভুলি না, কাউকে ভুলি না। আমরা মনে করি যে নেতাই আমাকে বাঁচাবে, না, বাঁচানোর মালিক কে? যেরকম কে? আপনি যে আল্লাহর হতে পারেন, সর্ব অবস্থায় মন্ত্রীর কাছে যাতে এমপি লাগে, সরকারের কাছে যাতে মন্ত্রী লাগে, চেয়ারম্যানক ধরতে মেম্বরক লাগে, মেম্বরক ধরতে পাতি নেতাক লাগে, কিন্তু আল্লাহ ধরতে কোনো পাতি নেতা লাগে না।
আল্লাহ ধরতে সরাসরি গভীর রাত্রিতে যে কোনো সময় আল্লাহ ডাক দেবেন, তখনই আল্লাহ বলে লাব্বাইক বান্দা তোমার কি দরকার আমার কাছে চাও, আমি দেওয়ার জন্য প্রস্তুত। জোরে কোন আল্লাহু আকবার। সে আল্লাহর সাথে কথা কবার পারি না। ওই যে ফজরের নামাজ কখন আজান দিয়েছে সে এতন পায় না। 2 ওয়াক্ত নামাজ পড়ে তাই প্রচুর নামাজ পড়ছি। আজ কালকে একটা সভাত গেছিলাম রাজশাহী গোদাগাড়ি থানার। তো আমি বললাম এক বাড়ি টাকা দিল, চাচা নামাজ পড়েন, করছে মধ্যে মধ্যে পড়ি না। আমি না বেশি দান পড়েন না, বেশি পড়লে ভারী হবি, অল্প অল্প পড়ুন যেটা আপনি টানবার পারবেন। কি কথা বারে, মানুষ এখনো আছে। তার বাড়ি হলো ভারতের মুর্শিদাবাদ, ওখান থেকে রাজশাহী শরৎ আসছিল, শরৎ থেকে আবার এই গোদাগাড়ির বাড়ি করছে। বৃদ্ধ হয়ে দাড়ি চুল পাকে গেছে, করছে আমি মাঝে মধ্যে পড়ি না। ওনার সাথে না আমাদের কথা বলেছি, ওনার স্ত্রী বুড়ি মানুষ এসে করছে হুজুর এই স্বামীটা বিয়ার পর থেকে এতই নামাজ পড়ার কথা করছি, নামাজের কথা বলে আমাকে পেটে হুজুর। তা আমি কোনো আপনি আর বাড়িতে আসেন কে, কোথা থেকে শোল বলা গেছে যা কি কর্ম কথাকার। এই দেশের মা বোনেরা যে আমাকে ভাত খাচ্ছে খুব কষ্টে খাচ্ছে। যে লোক বিড়ি সিগারেট খায় ওর গায়ের গন্ধ, জামার গন্ধ, গিঞ্জির গন্ধ, উইটি মিন্ডা হাইটা যায় সেটা গন্ধ, বালিশের গন্ধ, চাদরের গন্ধ, জিটি যাবি সেটি গন্ধ। পড়ার বিটির বাড়ির যাওয়ার জায়গা নেই, দেখে ওই করে খাচ্ছে ভাত। এই কথা কোন জায়গা? এই বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত হলো নারী জাতি। অনেক মহিলারা আজকে এসেছেন, নারী জাতিকে আমরাই বেকার বানিয়েছি, কথা ঠিক কিনা? আমরাই বেকার বানিয়েছি। বাংলাদেশে শতকরা 95% স্বামীর মোহরানা বাকি। এই জন্য বাংলাদেশে তালাক বেশি হচ্ছে। টাকা দেওয়া লাগে না তো, বাকি বিয়ে করে নিয়েছে, ইচ্ছা করলে তালাক দেয়, ইচ্ছা করলে বিয়ে করে। আর যদি 1.5 লাখ টাকা মোহরানা বান্ধে সব টাকা পরিশোধ করতো, তাহলে কলোনি না এক কিনে নিয়ে যাচ্ছি, এক বেচলে টাকা কে ফেরত দিবি? কথা কয় না বারে, হ্যাঁ? এটি যদি বলা হয় কার কার মোহরানার শোধ আছে, এই যে আলু লাগান, এই যে ব্যবসা করেন, কোনো মানুষ জীবনে দেখলো না ইচ্ছা করে স্ত্রী 50,000, 10,000, 20,000 টাকা দিয়ে মাপ নিল। আল্লাহর নবী বলছেন সম্পদের বিনিময়ে কিংবা জমি জেরাতের বিনিময়ে, কোনো গহনার বিনিময়ে স্ত্রীর মোহরানা যদি পরিশোধ না করে স্বামী মারা যায়, কিয়ামতের দিন ওই স্বামীকে জানাকারের কাঁটাতে উঠতে হবে। বুড়ো হয়ে মরে যাচ্ছে। আজকে এক জায়গায় গেছি, প্রোগ্রাম ছিল, বলছে যে হুজুর সিরাত মাহফিল দিনের বেলা। এক মিয়া মানুষের করছে হুজুর আমার স্বামী তো মারা গেছে অনেক দিন, আপনার এই মোহরানার কথা শুনে ভয় ধরছে, উনি যদি আমাকে সত্য করেনি, তাহলে আমি যদি মাপ ঠিক মতো না দিই তাহলে তো বিপদ হরো আমারও। তা আমি কোনো আপনি তাহলে এক কাজ করেন, মোহরানা কত আসছিল তার অর্ধি টাকা ফকির গরিবক দিয়ে আপনি কন আল্লাহ আমার মোহরানা স্বামীর শোধ হয়ে গেছে, আমি মাপ দিলাম, এই কন। তাছাড়া আপনিও মরবেন, উইও মরবেন। বক্তৃতা শুনলে মেয়ে মানুষের ভয় হয়, কথা কন না? এই দেশের মহিলারা এত শিক্ষিত, এত নম্র, এত ভদ্র, জান্নাতি নিয়ামত, অথচ যখন বিয়ে পড়াবার যায় উকিল বলে উমুকের ছেলে উমুক, এত টাকা দেন মর, এত নগদ, এত বাকি, চাহিদা মাত্র দিতে বাধ্য থাকিবে, এই অঙ্গীকারে তোমাকে শাদী করতে আসিয়াছে, তুমি তাকে স্বামিত্বে কবুল করো। উকিল কি চাপ দেয় করো। তাহলে এই দেশের মেয়েগুলো অশিক্ষিত হোক, ওই কি কান দিয়ে শুনে পায় না এত টাকা নগদ, এত টাকা বাকি? ওই মেয়েটা যদি তখনই বলতো না আমি বাকি কবুল বলবো না, তাহলে ওর হুন্ডা মিস, দুপুরে খাওয়াও মিস। হ্যাঁ কতক্ষণ না? আচ্ছা কোন তো এই আটমূল ইউনিয়নের 20টা মহিলা যদি খালি বিয়ে পড়াবের তা যদি কয় বাকি কবুল করিব না, 21 নাম্বার বর যদি বিয়ে করবে আসলো এই থানা, এই ইউনিয়ন হয়, ওই বাপের সম্পত্তি বেচে পকেটের টাকা নিয়ে আসতো যে মোহরানা আব্বা তুই দে, অপমান হওয়া যাবে না। এই কথা কোন টাকা? সবচেয়ে বাটপারে মেয়ের বাপেরা। এই মেয়ের বাপেরা শিবগঞ্জের হাটত, মহাস্থানের হাটত কুরবানির হাতে গরু লিয়ে গেছে, একটা গরুর দাম 1.5 লাখ টাকা। কোন গারাক যদি 1.5 লাখ টাকার গরু কিনে কয় 50,000 টাকা তোমাকে দেন চাচা, যখন টাকার দরকার আমার বাড়ির ঠেলিয়ে এসো।
ওই মেয়ের বাপ কি গরু বাকি দিবে? তুই গরু একটা 1.5 লাখ টাকার গরু বাকি দিল না। আর এত বড় একটা জান্নাতি নিয়ামত 18 বছর পাইলে সুসজ্জিত একটা মহিলা তুই বাটপার হাতত বাকি দিল কারণ এই কথা কোন না, তুই গরু বাকি দিস না, খাসি বাকি দিস না, ভেড়া বাকি দিস না, তো কে কথা তোর বিটিক বাকি দেওয়া লাগবে? হ্যাঁ কথা কর। বিয়েটাই ভেজাল, এই দিনে বাংলাদেশ পুরোটাই ভেজাল। তেলত যেরকম ভেজাল দিলে ধরে যায়, বিবাহ যদি কেউ ফাঁকি দেয় ওই বিবাহ ধরে যায়। আমার ভাইয়েরা, একটা জাতিকে সুস্থ জাতি হিসেবে তৈরি করার জন্য মাদ্রাসাগুলিতে কোরআনের শিক্ষা দেওয়া হয়, ধরে বলুন ঠিক কিনা? এই দাখিল মাদ্রাসায় ক্লাস 6 থেকে শুরু করে 6ম শ্রেণী দাখিল পর্যন্ত যতগুলি ছাত্রী আসে বলুন তো, প্রত্যেকটা ছাত্রীর মুখে হেজাব আছে, বোরকা আছে না নাই? আজকে মায়ের জাতিরা এত বোরকা গায়ে দিচ্ছে, সুবহানাল্লাহ। কিন্তু আজ থেকে 30 বছর 40 বছর আগে হাই স্কুলত গেছে বোরকাই দেয়নি। মানুষের একটা অভ্যাসে বোরকা পরিণত হয়ে গেছে। আগে মানুষ মহিলারা বলতেছ বোরকা গাছ দিলে ফুমার বন্ধ হয়, বা সেদিন লুঙ্গির মাথার গেরো দেয়া মাথার মধ্যে দেওয়া হয়ে যাচ্ছিল। এই দিক কিছু নাই। এখন আবার বোরকা আবার হচ্ছে ক্যাটাঙ্গের বোরকা, এক বোরকা 4 রকমের রং লাগাচ্ছে, টাইট করেছে, ওই হাঁটে যায় যেমন ইচ্ছে তেমন দেখো। কতক্ষণ দেখা অনুরোধ করছি, মাদ্রাসাগুলিতে এইরকম বোরকা নাই। এখনো হাফিজা মাদ্রাসা, মহিলা মাদ্রাসা, দাখিল মাদ্রাসা যে মহিলাগুলো তৈরি হচ্ছে, আল্লাহর লাখ শুকরিয়া, এই মাদ্রাসার ছাত্রীরা তারা ভালো ভালো চরিত্রবান ছেলের সাথে বিবাহ হচ্ছে, আল্লাহর নিয়ামত। রসুল বলছেন কোনো দেশে যদি নারী জাতিকে ইসলামী শিক্ষা দিয়া কোনো পিতা যদি সৎ পাত্রস্থ করে, আলিম হাফেজকারীদের সাথে বিবাহ দেয়, আমার রসুল বলছেন ওই বাবার জন্য যদি 3টা মেয়ে হয় 3টা জান্নাত, 2টা মেয়ে হয় 2টা জান্নাত, 4টা মেয়ে হয় 4টা জান্নাত। ধরে আল্লাহু আকবার। কিন্তু 12টা ছেলে হলেও একটা জান্নাতের ওয়াদা। ছেলে হলে বগল বাজায়, দেখবা বেটা ছেলে হতে কি খুশি, দাদা খুশি, নানা খুশি, লুঙ্গি দেয়। আর মেয়ে হলে কয় না, যা শাসন তা হয়নি। আমি গেছি জয়পুরহাটে, মার মা মাহফিল করবেন, এক বুড়ো মানুষ একটা দোয়া চাচ্ছে, হুজুর একটা দোয়া করবেন, আমার একটা বেটাকে বিয়ে দিছি, তো সেই বেটার স্ত্রী গর্ভবতী, যাতে বেটা ছেলে একটা হয় আব্দুল কাদের জালানির মতো। তারপর সেই বেটাকেও ডাক দেন, আচ্ছা কোথায় হুজুর দোয়া করেন। হুজুর আমি ওই এক্সরে করে না কি কয় ইসিজি দেখেছি, আমার একটা আল্ট্রাসাউন্ড দেখেছে বেটা সোল। তখন আমি কোনো আচ্ছা আল্লাহ তোমাকে বেটা শোলির দিক অসুবিধা কি করছে, হুজুর বংশত বাঁচিয়ে দেওয়ার জন্য একটা শোল হলে আমি চাচ্ছি, ওই জন্য বেটা শোল চাচ্ছি। কিন্তু মা একখানে কষে বংশত বাঁচিয়ে দেওয়ার শোল চাচ্ছে। 1 বছর পর আমি ওই এলাকাতে গেছি, ওই যুবক এসে কি খ্যাপা করছে, হুজুর দোয়া করলেন বেটা শোল হবি, তো কো হলো, তো কি হতা কত মেয়ে শোল, তো তুই খেসো কচুল আমার সামনে যে বংশত বাঁচিয়ে দেওয়ার শোল হোস। এই দেখা যখন কারেন্ট আসছেন না, তখন হারকিন ধরা ছিল কে সন্ধ্যার সময় করতে মহিলারা, তুই না হারকিন ধরনের চলতেছ, তুই কি করছিল মসজিদের মুয়াজ্জিন দে, ওই মসজিদের ইমাম দে করছিল, তুই তো কচু বাচ্চি ধরনের লোক, সেই দিন তো মেয়ে চলতেছে। উনি করছে হুজুর আপনার সাথে পারা যাবে না। তুই পারবো কে? আজকে জাতির বোঝা এইরকম কার্যকলাপ দিক বোধহয় নাই। হ্যাঁ আরে আপনার ওই কন্যা সন্তান আপনার জন্য জীবন উৎসর্গ করে, যদি বাপের জ্বর হয় মায়ের কাছে বারবার মোবাইল করে, মা আব্বার জ্বর সারিছে, মা পানি দিয়ে দিছো, মা আব্বা কিছু খাচ্ছে, কি কথা কয় কিনা? দিনে 12 বার ফোন করে বিটিয়া, আল্লাহু আকবার। এইরকম পিটি তাদের আছে, তারা এই কথা শুনে বুঝতে পারছে হুজুরে কি দেখা কথা করছে, কথা কোন টাকা। আর ওটি বেটা 4টে বেটা বাড়ি ঘুরছে, বাপে জ্বর হয় ঘরের মধ্যে খেকাচ্ছে, মায়ে করছে খেবা তোরা না ওষুধ দেয় না, দেখবো না তোর বাপ কি অবস্থা। তখন বেটা দরজার যা ভুলকি দিয়েছে লাখত কাপড় দিয়ে, করছে মা আব্বা ক্যাঙ্কা, কি করছে মা আব্বা
ক্যাঙ্কা। আরে তুই কাক ভেউ লেগে দিল না। জীবন যৌবন শেষ করলাম ছেলেদের পেছনে, কিন্তু মেয়েকে আমরা কোনো রকমের সঠিক হক দিতে পারি না। আল্লাহ তাআলা কোরআনের বলছেন হকদারের হক দিতে হবে, জরিবন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই কথা এই জন্যই বললাম যে নারী জাতির এত দাম, নারী জাতিকে আল্লাহ তাআলা এমন সম্মানিত করেছেন। নারী এত দামি সম্প্রদায়। আমার রাসূল বলছেন আল জান্নাতু তাহতা আকদামিনা উম্মাহাতিকুম, মায়ের পায়ের তলে জান্নাত। ধরে বলুন ঠিক কিনা? আজকের এই জান্নাতি বাগান, এই জান্নাতের মাদ্রাসা, এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত কায়েম থাকে দেখে আপনারা চান? আপনাকে চান? এই মাদ্রাসা কার কার মেয়ে পড়ে? হাত তোলেন তো। কার কার মেয়ে পড়ে এই ছাত্রী হিসাবে? একটু হাত তোলেন তো। আচ্ছা, এই বড় বেল ঘরের কারা কারা? হাত তোলেন তো। ভারী তো আছে রা। মারহাবা। এই ভাই ওঠেন, ওঠেন কি আপনারা? কি কারণে ওঠেন? আমার ভাইয়েরা, এই মাদ্রাসায় কোরআনের দ্বীনি শিক্ষা দেওয়া হয়। এই মাদ্রাসা ছাড়া চরিত্রবান লোক তৈরি করা সম্ভব নয়। আসুন না, আল্লাহর কোন কোন বান্দা আছেন কোরআনের মাদ্রাসার জন্য অর্থ দিবেন, টাকা দিবেন, পয়সা দিবেন। আমি আপনাদের জন্য দোয়া করব আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দিয়ে দেয়। একজন লোক উঠবেন না। এই ভাই রুমাল নিয়ে একটু দেখেন তো রে, কর্তৃপক্ষ ছাত্ররা একটু ওঠেন তো। এটাই তো ব্যারাম তো, এটাই। আহারে, টাকা দেওয়া লাগবে না, বসেন বসেন, টাকা দেওয়া লাগবে না, বসেন বসেন, টাকা দেওয়া লাগবে না। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মারফতে জানিয়ে দিলেন, ও দুনিয়ার পুরুষেরা, তুমি যদি বেঁচে থাকতে জান্নাতি হতে না পারো, স্ত্রীদেরকে জান্নাতি বানাতে না পারো, কিয়ামতের দিন তুমি জান্নাতে যেতে পারবে না। এই জন্য আসুন, নারী জাতির কথা বলতে বলতে মায়ের কাছে চলে গেলাম, কিন্তু মাদ্রাসার জন্য একটু কালেকশানের জন্য আমি সুপার সাহেবকে বললাম, হুজুর কিছু কালেকশানের দরকার আছে না নাই? বলে আছে। তাহলে 5টা মিনিট আমি আপনাদের কাছ থেকে সময় নিতে যাচ্ছি। কিছু অর্থ মাদ্রাসার জন্য দিতে হবে। আল্লাহর বান্দারা, কোরআন শেখা হবে কিয়ামত পর্যন্ত। এই মাদ্রাসায় যারা টাকা দেবে কিয়ামত পর্যন্ত আপনাদেরকে আল্লাহ তাআলা সওয়াব দিয়ে দেবে। জোরে কন্যা মারহাবা। আমার ভাইয়েরা, যাদের অর্থ দিয়া, টাকা দিয়া দীর্ঘদিন আগে এই মাদ্রাসা কায়েম হয়েছে, আজকের এই কোরআনের মাহফিলের তাদের জন্য দোয়া করা হবে। আপনারা মৃত্যুবরণ করলে বুঝতে পারবেন এই কোরআনের মাদ্রাসার মাহফিলের কত দাম। আমার রাসূল বলেছেন, এই কোরআনের জন্য যারা অর্থ দেবে, টাকা দেবে, পয়সা দেবে, কিয়ামত পর্যন্ত কবরের ভেতর থেকে তারা সওয়াব পাবে। রাসূল বলেছেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুহু ইয়ানতুবিহিন নাস ওয়া রসুল বলেছেন, মানুষ মরে যাবে, সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, মাত্র 3টে আমল জারি থাকবে। 1 নম্বর সদকায়ে জারিয়া। স্কুল, মাদ্রাসা, মসজিদ, কলেজ, ভার্সিটি, রাস্তাঘাট, পুকুর, পুষ্করণী, বৃক্ষরোপণ, টিউবওয়েল, যত নদী নালা আছে, কেউ যদি পানি ব্যবহারের জন্য খনন করে দেয়, আমার আল্লাহ বলেছেন এটা হবে সদকায়ে জারিয়া। এমন এলেম কোরআনে শিখলেন, শুনলেন, আল্লাহর বান্দা, আপনি যতদিন এই এলেমের প্রচার করবেন ততদিন আপনার আমলনামায় সওয়াব যাবে। জোরে কন্যা আল্লাহু আকবার। এরপরে 3য় নাম্বার, আওয়ালাদুন সলিয়াদু লাহু। আমার রাসূল বলেছেন, নেককার সন্তান যদি তৈরি করতে পারো, মেয়ে হোক আর পুরুষ হোক, ছেলে হোক আর মেয়ে হোক, রাসূল বলেছেন নেককার সন্তান তৈরি করলে কিয়ামত পর্যন্ত আপনার কবরে সওয়াব যাবে। জোরে কন্যা মারহাবা। আমার ভাইরা, আল্লাহর নবী বলেছেন নেককার সন্তানের এত দাম, যদি কাউরো বেটা হাফেজ হয়, আলেম হয়, এমন সন্তান যদি মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে একবার সূরা ফাতিহা, সূরা ইখলাস 3 বার যদি তেলাওয়াতের পর যদি দোয়া করে, আল্লাহ রব্বির হামহুমা
কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ গো, আমার মা বাবার জীবনের গুনাহ আপনি মাফ করে দেন। যেমন আমাকে ছোটবেলায় লালন পালন করেছেন, ওইভাবেই তাকে কিয়ামত পর্যন্ত কবরে লালন পালন করেন। এত কটু কথা বলার সাথে সাথেই রসুল বলেছেন, ওই সন্তানের দোয়ার বরকতে আল্লাহ তাআলা 40 দিন পিতামাতার কবরের আযাব মাফ করে দেয়। 40 দিন মাফ হয়ে যায়। 39 দিন পর দোয়া করলে আবার কয় দিন? কিন্তু এই সন্তান তৈরি করা লাগবে এই মাদ্রাসার থেকে, কথা ঠিক কিনা? কিন্তু এই মাদ্রাসার সন্তান দেন না। কারণ কি? আপনি মনে করবেন না এই মাদ্রাসা হাসি খুশির ব্যাপার নয়। এই মাদ্রাসা হলো জান্নাতের ঠিকানা। এই মাদ্রাসা যারা অর্থ দিয়া তৈরি করেছেন, কিয়ামত পর্যন্ত তারা জান্নাতের বিছানায় শুয়ে থাকবে। যখন আল্লাহু আকবার। দ্বীনি প্রতিষ্ঠান, আসুন না এই মাদ্রাসার জন্য 1 মুঠ করে ধান দেন।